নমস্কার, রুমা লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল উঠেই এক বালতি কাঁচা হয়ে গেছে, কাচাকুচি করে ছাদে মেলে দিয়েছি। মেলে দিয়ে তারপরে টিফিন করার ছিল, টিফিন করে নিয়েছি, কেননা ছাদে রোদ ছিল বলে মেলে দিয়ে এসেছিলাম। তো আজকে দুপুরে আছে এই যে, চলো সকালবেলা আজকে টিফিনটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। সকালবেলা একটু চাউমিন করেছিলাম, আর তারপরে কাচাকুচি ছিল, করে নিয়েছি। আর এই এখন হচ্ছে দুপুরবেলা, মানে এখন 1:10-15 হবে। তো এখন ভাত খেয়ে নিচ্ছি। কী কী আছে আমি দেখাচ্ছি, ভাতটা বেড়ে নিই। তোমার ভাত দেখো, ঠিক আছে, এইটা কি রান্না করবে দেখো। হ্যাঁ, এই যে দেখো, পটল সর্ষে পোস্ত, এতে সর্ষে পোস্ত দিয়ে করা আছে। তোমাকে কটা দেবো? দুটো তো, তিনটে দিই দাও। এটা অনেক দিন পরে করলাম, খেতে খুব ভালো হয়, খেতে খুব ভালো হয়, কিন্তু গ্যাস অম্বল হয়। আর এই হচ্ছে ডিমের কারি। এই এই হচ্ছে আজকে ভাবলাম কি করব রান্না। অনেকক্ষণ ধরে শুয়েছিলাম, ভালো লাগছিল না, তারপর ভাবলাম এই রান্না করি, চটপট রান্না, একদম গরম গরম সবে সবে রান্নাটা করেছি। তো এই দিয়ে আমার তো এইটা হলেই ভাত খাওয়া হয়ে যাবে, এটা হলেই ভাত খাওয়া হয়ে যাবে। আর ডিম তো খাবো। তো চলো আমরা খেয়ে নিই, এখন তাহলে খেয়ে নিই, দেখাচ্ছে পরে। তো তারপর আমি 3:45টার সময় ছেলেকে আনতে বেরিয়ে গেছিলাম। ছেলেকে স্কুল থেকে আনতে হবে, 4টের সময় ছুটি। তো আমি বেরিয়ে গিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে বাড়ির দিকে ফিরছিলাম। ছেলেকে নিয়ে আসা হয়ে গেছিলো, ওখানে আমি ভিডিও তুলতে পারিনি, মানে অনেক ভিড় ছিল বলে। তো ছেলেকে এই যে নিয়ে আসছিলাম, নিয়ে আসতে আসতে ওকে জিজ্ঞেস করছিলাম যে বাবু তুই গিয়ে কী খাবি, কেননা ওর পড়তে যাওয়া ছিল 5টায়, মানে যেতে যেতেই 4:30, বাড়িতে আসতে আসতে আর কি 4:30 বেজে গেছে। তো 5টার সময় বেরোবে, 5টার সময় পড়া ছিল, 4:45টায় বেরোবে। ওকে জিজ্ঞেস করছিলাম বাবু তুই কী খাবি, তো ও তো কিছুই খেলো না, বাড়িতে এসে তো কিছুই খেলো না। তো এসে পড়তে চলে গেলে, দুজনে কথা বলতে বলতে বাড়ি চলে এলাম। কি খাচ্ছিস? ম্যাগি। ও বলেছিল ফুচকা খাবে, কিন্তু ফুচকা পাইনি, ফুচকা বসেনি এখনো, ফুচকা এখনো বসেনি। তো বললো ম্যাগি করে দাও, তাই জন্য ম্যাগি খাচ্ছে। ম্যাগি খেতে খুব ভালোবাসে, তবে আমি দিই না, মাঝে সাঝে দিই, মানে মাঝের মধ্যে আর কি, সপ্তাহে 1-8 দিন দিয়ে থাকি। তো খেয়ে নাও, এই হচ্ছে বিকেলের টিফিন। আমি একটু ফুচকা খাবো। আমি দেরি করে বসবে, এখন দেরি করে খাবো, খাবো। তুমি খেয়ে নাও। ছেলেটা কিছু না খেয়ে কোচিংয়ে চলে গেল। ও স্কুল থেকে এসেছেই 4:30, আর এইদিকে 5টা থেকে পড়া, তার মানে 15 মিনিট হাতে টাইম ছিল। 15 মিনিটের মধ্যে ফ্রেশ হতে, তো জামা প্যান্ট পরতে করতে সময় লেগে গেছে। একটুখানি ওই আইসক্রিম কিনে দিয়েছিলাম, সেই খেয়েছিল, আর ওই চলে গেছে। ঠিক আছে তাহলে খেয়ে নাও। আমি আমার তো ভালো লাগে না। তুমি খাও না, তুমি বড় হয়ে গেছো। ও বড়, অনেকে বড়রাও খায়, ম্যাগি খায়, কিন্তু আমার পছন্দ না ম্যাগি। তোরই ভালো লাগে তো তুই খা, ঠিক আছে খেয়ে নাও, ম্যাগি খেয়ে নাও। আমি দেখি ফুচকা বসেছে কিনা। কি গো, কি খাচ্ছ বলো? আর কি খাবো আজকে? টক দই আর সঙ্গে চিনি মিশিয়েছি, চিনি মিশিয়ে নিচ্ছি, নিয়ে টক দই রুটি। আমার খুব ভালো লাগে, খুব ভালো খাবার খাও। আমি আজকে মানে আমি আজকে সামনে এলাম না, না আমার খাওয়া হয়ে গেছে আর কি। সকালে যা খেয়েছি, মানে দুপুরে যা খেয়েছি তাই খেয়েছি, ভাত খেয়েছি, আর যা তরকারি ছিল, ডিমের তরকারি আর পটল সর্ষে, ওই সব দিয়েই আমি খেয়ে নিয়েছি। তা আমি ভাবলাম তাহলে ওই খাবারটা তুললাম না, তুমি কি খাবে সেটাই আমি দেখাই। তো ও খাচ্ছে এই যে টক দই আর রুটি। আমার আবার আমার টক দই রুটি ভালো লাগে না।
দারুণ লাগে খেতে। টক দই দিয়ে আবার মেয়ে ভালোবাসে বলে, হ্যাঁ, মনিয়া আমি ভালোবাসে। ভালোবাসি টক দই রুটি। মেয়ে আজকে ডিমের ঝুড়ো দিয়ে রুটি খাচ্ছে। ও ডিমের তরকারি আবার খায় না, সব রকম সবের ঝামেলা। তরকারি ছেলে ডিমের তরকারিতে রুটি খায়, ও খাচ্ছে। আমি ভাত খেলাম, মেয়ে ডিমের ঝুড়ো দিয়ে রুটি খাচ্ছে, আর ও খাচ্ছে টক দই। টক দই দিয়ে রুটি খাচ্ছে। হেভি লাগে ও, কারা কারা খান জানি না, আমার তো খুব ভালো লাগে। ভালো লাগে না? সত্যিই অনেকে আমার খায়, ভালো লাগে। অনেকে খায়, আমি জানি অনেকে এত খায়। সুন্দর লাগে আমার, এইটা হলে আর কিছু চাই না। না, টক দইয়ের গন্ধটা না খুব ভালো লাগে, টক দইয়ের গন্ধটা। কিন্তু আমি আবার টক দই খাই না, আমি আবার টক দইটা খাই না। তো তাহলে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আর আমি খেয়ে নিই। হ্যাঁ, ও ততক্ষণ খেয়ে নিই, আর ভিডিওটা শেষ করছি। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা। তো তুমি খেতে থাকো, টাটা।